ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين ويعملون الصالحات أن لهم أجرا كبيرا. وقال النبي صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان. وسبحان الله تملأ الميزان. وسبحان الله والحمد لله تملأان، أو قال تملأ ما بين السماوات والأرض. والصلاة نور، والصدقة برهان، والصبر ضياء، والقرآن حجة لك أو عليك. وكل الناس يغدو فبائع نفسه فموبقها أو معتقها، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের দিল দিমাগ ভালো রেখেছেন। রব্বুল আলামিন মেহেরবানি করে মসজিদে আসারও সৌভাগ্য দান করলেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আশাকে বসাকে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। প্রতি সপ্তাহে আমরা কিছু কথা বলি। আল্লাহ তাআলা আমাকে প্রয়োজনের কথা, জরুরতের কথা আপনাদের সামনে সঠিক কথাগুলো সঠিকভাবে তুলে ধরার তৌফিক দান করেন, আমিন। আর আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, আমিন। পিছন থেকে অনেকের কষ্ট হচ্ছে, আসতে পারতেছে না। আপনারা আরেকটু যদি খেয়াল করে একটু জায়গা কম নিয়ে বসলাম,
ইনশাআল্লাহ গরম তো হবে না, যেহেতু এসি আছে আমাদের এই অংশে। একটু সামনের দিকে অগ্রসর হয়ে বসি, একটু আগ পিছ করে বসি, যাতে করে যখন আমরা কাতারে দাঁড়াবো তখন যেন আর পিছন থেকে কারো আশা না লাগে, তাহলেই হবে ইনশাআল্লাহ। একটু অগ্রসর হই, পিছনে একটু জায়গা করে দেই। জি, আসি, সামনে আসি। আরাম করেই বসেন, একটু আগ পিছ করে বসলে আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখানে আরেকজন আসা যায় মনে হয়, আসেন। জি, এমনিতে জুমার দিন হাদিস শরীফে আসছে, কেউ যদি জুমার দিনে মুসল্লিদের ঘাড় ডিঙ্গিয়ে সামনে আসে, তাহলে সে ইত্তাখাযা জিসরান ইলা জাহান্নাম, জাহান্নামে যাওয়ার জন্য সে সেতু বানালো। অর্থাৎ জাহান্নামে যাওয়ার জন্য একটা ব্যবধান ছিল, একটা ঝামেলা ছিল, সেই জায়গা সে পার হয়ে সামনে এসে গেলে এ কথা আসছে। আমরা যদি ওইভাবে বসি তাহলে পিছন থেকে তার আসারই সুযোগ নেই, কী করে আসবে? আর আমরা যদি জায়গা রেখে বসি তাহলে তো পিছন থেকে আসবে। তো কেমন যেন আরেকজনকে গুনাহগার বানানোর জন্য সুযোগ করে দিলাম, আরেকজনকে গুনাহগার বানানোর জন্য কি করে দিলাম? আমরা সুযোগ করে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সব বিষয় সঠিকভাবে বুঝার এবং সঠিকভাবে আমলের তৌফিক দান করেন, আমিন। কয়েকটা বিষয় আলোচনার আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ওই আয়াতে কোরআনের কথা বলেছেন, যে কোরআন আমাদেরকে যে রাস্তা দেখাবে, যে নির্দেশনা দিবে, এটাই সর্বোৎকৃষ্ট, এটাই সর্বোত্তম। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। কোরআন থেকে ভালো কোনো দিক নির্দেশনা কেউ দিতে পারবে না, পারেও নাই, ভবিষ্যতেও হবে না। আমরা দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চাই, আমাদেরকে কোরআন থেকে নিতে হবে। পুরো বিশ্ববাসীও যদি শান্তি চায় তাহলে তাদেরও তো কোরআন থেকেই নেওয়া লাগবে। কি বলেন? কোরআনের বিকল্প নাই, হইতে পারে না, অসম্ভব। কখনো তো এমন হয় যে কোরআনের বিধান আমরা জানি না, যার কারণে মানা হয়নি। আবার কখনো এমন হয় জানি কিন্তু বিভিন্ন কারণে মানতে পারিনি। তো যদি কেউ জানে নাই, মানে নাই, বা জানা সত্ত্বেও মানতে পারে নাই, তাহলে শরীয়তের পরিভাষায় ওই ব্যক্তিকে বলা হয় ফাসিক, গুনাহগার, নাফরমান। যদি মাফ চায়, তওবা করে, আর সেই তওবাটা তওবার মতো হয়, তাহলে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দিবেন এবং জান্নাতি বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর যদি দুনিয়াতে তওবা না করে যায়, আখিরাতেও আল্লাহ তাআলার ক্ষমার সৌভাগ্য নসিব না হয়, তাহলে তো শাস্তি ভোগ করা লাগবে। কিন্তু ঈমানের কারণে শাস্তি ভোগ করার পরে ইনশাআল্লাহ কোনো না কোনো দিন তার জন্য জান্নাতের ফয়সালা হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি কোরআনের বিধানের বিরুদ্ধে দাঁড়ায়, কোরআনের বিধানের বিরুদ্ধে, কোরআনের বিধানকে অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে, অচল মনে করে, কোরআনের বিধানের বিরুদ্ধে যুক্তি পেশ করে, তাহলে কি বলেন? ঈমানদার থাকবে? ঈমানদার থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। আমাদের তো সবচেয়ে বড় যে দৌলত, সেটাই তো আমাদের ঈমান। তো যদি কেউ কোরআনের বিরুদ্ধে চলে যায় তাহলে তার ঈমান শেষ হয়ে যাবে। এই যে ইবলিস, শয়তান, সে তো হাজার হাজার বছর কি করেছে? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছে। কিন্তু আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে বলেছেন, তখন শয়তান ইবলিস এই বিধানের বিরুদ্ধে যুক্তি পেশ করেছে, এই বিধানের বিরুদ্ধে দাঁড়িয়েছে যে আল্লাহ আপনি তো বলেছেন সিজদা করার জন্যে, কিন্তু সিজদা করাটা তো যুক্তিতে ধরে না, আমার যুক্তিতে আসে না। আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে যুক্তি দাঁড় করাচ্ছে সে। কি যুক্তি? আপনি সিজদা করতে বলেছেন তা তো ঠিক, কিন্তু আপনি তো আদমকে মাটি দ্বারা কি করেছেন? সৃষ্টি করেছেন। আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা। তো আগুন তো উপরের দিকে উঠবে, আগুন তো আলো, মাটি তো নিচের দিকে যাবে, সেটা তো অন্ধকার। তো যার স্তর উপরে, সে কেন নিচেওয়ালারা কি করবে? সিজদা করবে। এই না তার যুক্তি ছিল। এই যুক্তির কারণে সে কি ফাসিক হয়েছে না কাফের হয়েছে? কাফের হয়েছে। যদি যুক্তি দাঁড় না করাইতো মানে নাই। আল্লাহ তাআলা সরাসরি বলছেন, না মানারও তো সুযোগ নেই। এই যে যুক্তি দাঁড় করিয়ে আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে চলে গেছে, এই বিরুদ্ধে যাওয়ার কারণে জীবনের যা কিছু ছিল অর্জন, ইবাদত বন্দেগী সব শেষ হয়ে গেছে। সাথে সাথে কাফেরের খাতায় নাম চলে গেছে, মরদুদ হয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে, আজীবনের জন্য বিতাড়িত হয়ে গেছে। কেন? আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে কি পেশ করেছে? যুক্তি পেশ করেছে। ও আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীম আমাদের হেদায়েতের জন্য আসছে, বিশ্ববাসীর শান্তির জন্য আসছে। এখন এই কোরআনের কোনো বিধানের বিরুদ্ধে যদি কোনো মুসলমান বা নামধারী মুসলমান, সমাজে পরিচিত মুসলমান যদি কোরআনের বিরুদ্ধে কি দাঁড় করায়? যুক্তি পেশ করে, আল্লাহ আপনি যে বিধান পেশ করেছেন এটা আমার কাছে ভালো মনে হচ্ছে না, এই যুক্তির কারণে ভালো মনে হচ্ছে না, তো তাহলে সে কি আর ইমানদার থাকবে বলে? সে তো শয়তানের পাক্কা অনুসারী হয়ে গেল, শয়তানের পাক্কা অনুসারী হয়ে গেল। তিনটা বিষয় আমাদের সমাজে এমন, যেগুলোর কারণে অনেক মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, অনেক মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। নম্বর এক, নারীদের বিষয়ে শরীয়তের যে দিক নির্দেশনা, এ বিষয়ে আমাদের সমাজে অনেক আছে যারা এই বিষয়টা মেনে নিতে পারে না, এর বিরুদ্ধে যুক্তি তর্ক পেশ করে। দ্বিতীয় বিষয় হলো জিহাদের বিষয়, শরীয়তের বিধান জিহাদের বিষয়, জিহাদের বিষয়টা মেনে নিতে পারে না, যার কারণে কখনো জ্ঞাতসারে, কখনো অজ্ঞাতসারে, কখনো ইউরোপ আমেরিকার ষড়যন্ত্রের শিকার হয়ে ইমানদার কিন্তু জিহাদের বিরুদ্ধে যাচ্ছে, জিহাদের বিরুদ্ধে যুক্তি তর্ক দাঁড় করাচ্ছে। অথচ জিহাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 1-2 বার না 41 বার বলেছে। এর বাইরেও আছে বিভিন্ন আঙ্গিকে আল্লাহ তাআলা বলেছে। তৃতীয় বিষয় হলো ইসলামের দণ্ডবিধি, কোন অপরাধ করলে কি শাস্তি, বড় বড় শাস্তির ক্ষেত্রে কোরআনুল কারীম সেটা নির্ধারণ করে দিয়েছে যে এই অপরাধের এই শাস্তি হবে। সেটা যদি প্রমাণিত হয়, শরিয়া যেভাবে প্রমাণিত হওয়ার কথা বলেছে সেভাবে যখন প্রমাণিত হবে তখন এই শাস্তি তোমরা প্রয়োগ করো। এক্ষেত্রেও দেখা যায় অনেকের ভুল বুঝাবুঝি আছে এবং কোরআনের ওই বিধানকে অচল, খারাপ আল্লাহ তাআলা হেফাজত করেন। কেউ কেউ তো বর্বরতা বলে, মধ্যযুগীয় বর্বরতা বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুন নিসা দীর্ঘ 1 পৃষ্ঠা ব্যাপী পৈতৃক সম্পদ, বাবার সম্পদ, মায়ের সম্পদ, কার কতটুকু, কে কত পাবে, এটা আল্লাহ তাআলা নিজে নির্ধারণ করে দিয়েছেন। বাবা কত পাবে, মা কত পাবে,
সন্তান কত পাবে, ভাই কত পাবে, বোন কত পাবে, কোন ধরনের ভাই কত পাবে, ছেলে সন্তান কি পরিমাণ পাবে, মেয়ে কি পরিমাণ পাবে, এটা আল্লাহ তাআলা নিজে নির্ধারণ করে দিয়েছে। কিছু বিষয় তো এমন আছে যেটা আল্লাহ তাআলা সরাসরি কোরআনুল কারীমে ওই নির্দেশনা জারি না করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের সামনে পেশ করেছে। আর কিছু বিষয় এরকম যে না, এটা আল্লাহ তাআলা নবীর উপরেও কি করেন নাই, ছাড়েন নাই, সরাসরি আল্লাহ তাআলা নিজে কি দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা দেওয়ার পরে বিস্তারিত আল্লাহ তাআলা বলেছেন। আপনারা সূরাতুন নিসার ওই আয়াতগুলো পড়বেন, 11, 12, 13, 14 আয়াতগুলো পড়বেন, বিস্তারিতভাবে আল্লাহ তাআলা বলেছেন। বলার পরে আল্লাহ তাআলা বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহ তাআলা দেওয়া বিধান, সীমারেখা। কেউ যদি মানে তাহলে তার জন্য তো জান্নাত, কিন্তু কেউ যদি না মানে তাহলে তার জন্য আল্লাহ তাআলা বলেন স্থায়ী জাহান্নাম। কেউ যদি এর বিরুদ্ধে যায় তাহলে তার জন্য কি, স্থায়ী জাহান্নাম। স্থায়ী জাহান্নাম কার জন্য হয়? কাফেরের জন্যই তো, যার ঈমান কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ইউরোপ আমেরিকা ওয়ালারা আমাদেরকে বলে দিয়েছে সমান অধিকার চাই। আল্লাহ তাআলা তো নারীদেরকে সমান অধিকার না, বরং অগ্রাধিকার দিয়েছেন। আল্লাহ তাআলা দিয়েছেন অগ্রাধিকার। বিভিন্ন ধরনের শব্দ আমরা ব্যবহার করি, ভাই সমান অধিকার, অগ্রাধিকার, ন্যায্য অধিকার, বিভিন্ন ধরনের শব্দ না। একজন মানুষ বিয়ে শাদী করলো, বিয়ে শাদীর পরে বিবির খোরপোশ কে দিবে? স্বামী দিবে। স্বামীর খোরপোশ কে দিবে? বিবি দিবে। যদি এমন হয় যে স্ত্রীর খোরপোশ কে দিবে? স্বামী দিবে। আর স্বামীর খোরপোশের ব্যবস্থা কে করবে? স্ত্রী করবে, সমান অধিকার। অথবা স্বামীরটা স্বামী নিজে করবে, স্ত্রীটা কি করবে? স্ত্রী নিজে করবে, সমান অধিকার। এই তো, হয়তো একজন আরেকজনেরটা দিবে, অথবা প্রত্যেকেই নিজেরটা কি করবে? ব্যবস্থা করবে, তাহলে সমান অধিকার। কিন্তু শরীয়ত এখানে কি বলল? যে না, সব দায় দায়িত্ব কার? স্বামীর ঘাড়ে। স্ত্রীর জন্য কি করা লাগবে? খাবার দাবারের ব্যবস্থা করা লাগবে। খাবারের কি করা লাগবে? ব্যবস্থা করা লাগবে। এটা কার ঘাড়ে জিম্মাদারি? স্বামীর ঘাড়ে জিম্মাদারি। যেভাবে হোক করা লাগবে, এটা তার উপর ওয়াজিব। কিন্তু স্ত্রীর জন্য এমন কিচ্ছু না, না নিজেরটা না স্বামীরটা, কোনো জিম্মাদারি নাই। তো তাহলে এক্ষেত্রে আল্লাহ তাআলা নারীদেরকে সমান অধিকার দিল না অগ্রাধিকার দিল? কি বলেন এটা? এখন ওনারা কি চায়? সমান অধিকার চায়। তো সমান অধিকার হইলে তো কি করা লাগবে? হয়তো নিজেটা নিজে ব্যবস্থা করা লাগবে, অথবা স্বামীরে খাওয়ান দিবে। কোন কোন ওই যে বিভিন্ন ধরনের চাকমা মারমা এই ধরনের জাতি আছে না, ওদের নাকি কারো কারো ক্ষেত্রে এমন শোনা যায় যে কি করা লাগে, সব ব্যবস্থা স্ত্রীরই করা লাগে, স্বামী নাকি বসে বসে খায়। আল্লাহ তাআলা হেফাজত করে। তো এখানে দেখেন তিনটা একসাথে এসে যায়: খানাদানার ব্যবস্থা করা, বাসস্থানের ব্যবস্থা করা, কাপড় চোপড়ের ব্যবস্থা করা, পোশাক আশাকের ব্যবস্থা করা। এই যে তিনটা বিষয়, তিনও বিষয়ে দেখেন স্ত্রীর সমান অধিকার, অগ্রাধিকার দিয়েছেন আল্লাহ। স্ত্রীর কোনো জিম্মাদারি নেই এখানে। তিনও ক্ষেত্রে তো অগ্রাধিকার দেওয়া হইল। এরপরে আসেন সন্তান হইল, তো সন্তান তো উভয়েরই সন্তান নাকি? হ্যাঁ, মার যেরকম সন্তান, বাবারও তো কি সন্তান। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে যখন এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কার সাথে বেশি ভালো ব্যবহার করব? তখন নবীজি, উম্মাক, তোমার মায়ের সাথে। এরপরে তোমার মা, এরপরে তোমার মা। তো কি হলো? সমান অধিকার হলো না অগ্রাধিকার হলো? যে সন্তানকে যে বলা হচ্ছে, তিনবার বলা হচ্ছে কি করো? মায়ের খেদমত করো। এরপরে বাবার কথা বলছে, তো এখানে তো অগ্রাধিকার হয়ে গেল, সমান অধিকার তো না। আর
সন্তানের খোরপোশ, খানা দানা, পোশাক আশাক, তার বাসস্থান, থাকার ব্যবস্থা করা, সন্তান তো দোনোজনের সমান অধিকার। অতএব উভয়ে কি করবে? অর্ধেক অর্ধেক করে দিবে। কি বলেন? সমান অধিকার তো তাই বলে, কিন্তু শরীয়ত তো সমান অধিকার দিচ্ছে না, দিচ্ছে কি? অগ্রাধিকার দিচ্ছে। এরকম কত জায়গায় নারীদের অগ্রাধিকার দিয়ে রাখছে। একটা বিষয় পাইল কি, যে মা বাবার রেখে যাওয়ার সম্পদে মেয়ের অর্ধেক আর ছেলের কি? ছেলের ডবল। মেয়ের থেকে মেয়ে যে পরিমাণ পাবে, এর থেকে কি কন্যা সন্তান থেকে ছেলে সন্তান ডবল। ছেলে সন্তান যা পাবে এর অর্ধেক কে পাবে? মেয়ে পাবে। এখন ওনারা বাহ্যিকভাবে দেখলেন যাচ্ছে এখানে তো বেশি হয়ে যাচ্ছে, কিন্তু যেই সন্তানরে, যেই ছেলেকে জিম্মাদারি দেওয়া হচ্ছে, কি জিম্মাদারি? যে কি করো? নিজের বিবির খোরপোশ, 3 জিনিসের ব্যবস্থা করো, সন্তানের করো। মা বাবার দেখাশোনা, মা বাবার দেখাশোনা তো কার করা লাগবে? সমান অধিকার হলে তো মেয়ের কি করা লাগবে? অর্ধেক অর্ধেক দেওয়া লাগবে না? সেখানে তো কার জিম্মাদারি এসে গেল? ছেলের জিম্মাদারি এসে গেল, ছেলে সন্তানের জিম্মাদারি এসে গেল। এই সব দায়িত্ব ঘাড়ে চাপিয়ে দিয়ে এরপরে আল্লাহ তাআলা দিয়েছেন দীর্ঘ। আর কন্যা সন্তানের কি নাই? এ ধরনের কোনো জিম্মাদারি নেই, কোনো খরচ নাই। মেয়ে সন্তানের তো কোনো কি নাই? খরচ নাই। আরো কথা আছে, দেখেন, যতক্ষণ পর্যন্ত সন্তান নাবালেগ থাকে, নাবালেগ থাকলে ছেলে হোক আর মেয়ে হোক সব জিম্মাদারি বাবার। যখন বালেগ হয়ে যায়, তখন ছেলের ক্ষেত্রে বাবা যদি না দেয় তাহলে ক্ষেত্র বিশেষ সুযোগ আসতে পারে, কিন্তু মেয়ের জন্য সাবালক হওয়ার পরে স্বামীর হাতে তুলে দেওয়া পর্যন্ত সব জিম্মাদারি বাবা। এখানে কি সমান অধিকার হলো? এখানেও তো কি হয়ে গেছে? অগ্রাধিকার হয়ে গেছে। ছেলে তো বালেগ হওয়ার পরে কত ফ্যামিলি এরকম আছে যে কাজে লাগায় দেয়, ওই মেয়ের তো কি করে না? কাজে লাগায় না। তো শরীয়ত তো অগ্রাধিকার দিয়ে রাখছে। বিয়ে শাদী যখন হয় তখন বিবির কি খরচ আর স্বামীর কি খরচ? স্বামীর তো কি দেওয়া লাগে? মোহর দেওয়া লাগে না? হ্যাঁ, কয়দিন আগে এক জায়গায় শুনলাম যে দেন মোহর 10 লাখ টাকার দাবি করতেছে। তো বর রাজি হয়েছে 3 লাখ 4 লাখ, এতে রাজি না, 10 লাখ দিতে হবে। 10 লাখ ছাড়া হবে, 10 লাখ দিতে হবে। তো এই দাবিটা ছেলের পক্ষ থেকে যদি হয় তাহলে তো সেটা যৌতুক হয় না? সে যৌতুক না, বা শরীয়তে হারাম ঘোষণা করে রাখছে, কঠিন হারাম, নেওয়া যাবে না। এমনকি কৌশল অবলম্বন করেও কি করা যাবে না? নেওয়া যাবে না। অনেক সময় এরকম হয় যে না না আমার কিছু লাগবে না, কিন্তু ঠিকই যখন কিছু না আনে তখন বিভিন্ন ধরনের খোঁচা মারা কথা বলা, কটূক্তি করা। হ্যাঁ, আমাদের বাসা থেকে যখন যায়, আমাদের বাড়ি থেকে যখন অন্য বাসায় যায় মেয়েরা তখন কত কিছু নিয়ে যায়, আমাদের বাসা আসছে একদম খালি হাতে এসে বসছে। এটা বলে না শাশুড়িরা? এই যে খোঁচা মারে, এই যে খোঁচা মারার কারণে যদি কিছু নিয়ে আসলো তাহলে সেটা ব্যবহার করা হারাম হবে, সেটাও চলবে। তো কোনো জিম্মাদারি নেই, কোনো কিছু নেই। মোহরের টাকা পাইল, সেটা তার কাছে সে জমা না। এরপরে বাবার সম্পদ, মায়ের সম্পদ যা পাইল সবই তো জমা, খরচ তো নাই, খরচের তো কোনো জিম্মাদারি নেই। তো এখানেও তো অগ্রাধিকার, এখানেও তো আল্লাহ তাআলা কি দিয়ে রেখেছেন? অগ্রাধিকার দিয়ে রেখেছেন। কিন্তু এই বিষয়টাকে সমাজের সামনে এমনভাবে পেশ করা হচ্ছে যে না, এদের উপরে তো ইন্না লিল্লাহ জুলুম হচ্ছে, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এখন কেউ যদি এটাকে যদি অচল মনে করে, বেইনসাফি যদি মনে করে, আর সাথে যদি কি করে, সমান অধিকারের যদি যুক্তি পেশ করে, তাহলে তার এই সব কিছু কার সাথে মিলে গেছে? ইবলিসের সাথে মিলে গেছে, ফুল ইবলিসের সাথে মিলে গেছে, কোরআনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। অনেক সময় তো এইভাবে যুক্তি পেশ করে যে ভাই বাংলাদেশে তো মুসলমানও আছে, হিন্দু আছে, বিভিন্ন ধর্মের আছে, তা আমরা চাচ্ছি যে আরেকটা
নিয়ম জারি করতে। আল্লাহ তাআলা বিধান দিয়ে রেখেছেন, সেই বিধানের বাইরে কেউ যদি বিধান জারি করতে যায় তাহলে সেটাও তো কুফরি, সেই কাজটাও তো কুফরি কাজ। এখন মেয়েদের জন্য কাজ দেওয়া দরকার, কাজ আর খুঁজে পাচ্ছে না, পর ওই নোংরামিকেও একটা কর্ম হিসেবে, একটা পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা, নাউযুবিল্লাহ। এই জন্য বুঝতে হবে, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। হে নবী ফ্যামিলির সদস্যরা, এ কথা বলে আল্লাহ তাআলা সব মুমিন নারীদেরকে সম্বোধন করে বলছেন, তোমরা তো দুনিয়াদারদের মতো না, তোমরা তো ইজ্জতের, তোমরা তো সম্মানের। ইউরোপ আমেরিকা ওলারা তোমাদেরকে কি ভোগের জিনিস বানিয়েছে? এই ঘটনা তো মনে আপনাদের সামনে আছে যে হামাস বন্দি করে নিয়ে গেছে এক নারীকে, সেখানে তো সে কি ছিল, ভালো ছিল, কিন্তু পরে যখন ইসরায়েলে যখন আসছে তখন সেখানে ধর্ষণের সে শিকার হয়েছে। এটাও তো পত্রপত্রিকায় আসছে। তো আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে যে দিক নির্দেশনা দিয়েছেন, এটার চেয়ে বেহতর ভালো কোনো জিনিস দুনিয়াতে নাই, হইতে পারে না, অসম্ভব। কারো যদি বুঝের ক্ষেত্রে যদি কমতি ঘাটতি থাকে তাহলে বুঝার ব্যবস্থা আছে, কিন্তু কোরআনের বিধানের বিরুদ্ধে যুক্তিতর্ক পেশ করা বা সেটাকে সমর্থন করা, এটা তো এমন জিনিস যে জিনিসের কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন। পোশাকের বিষয়, পর্দার বিষয়, কখন কিভাবে পর্দা করতে হবে, এক্ষেত্রে আমাদের নারী সমাজ অনেক উদাসীন। হ্যাঁ, সচেতনও আছে, বহু মানুষ আলহামদুলিল্লাহ এখন সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, খুশির কথা। উদাসীন অনেক, এগুলি কি কিছুই মনে করে না। কোনো নারী যদি পর্দার বিধানকে, হিজাবের বিধানকে যদি অচল মনে করে, খারাপ মনে করে, তাহলে কি ঈমান থাকবে বলে? কোরআনের হুকুমের বিরুদ্ধে চলে গেল না, ঈমান তো নষ্ট হয়ে যায়। দ্বিতীয় বিষয়, জিহাদের বিষয়। আল্লাহ তাআলা জিহাদের কথা এক দুই জায়গায় বলেন নাই, কোরআনুল কারীমের বহু জায়গায় বলেছেন। ইউরোপ আমেরিকাওয়ালারা তারা আমাদেরকে, আমাদের এই জিহাদ যে বিধান, শরীয়তের বিধান, কোরআনের বিধান, এক দুইবার না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 41 বারের মতো জিহাদ শব্দ ব্যবহার করেছেন। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। তো এই যে জিহাদের বিধানটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিহাদ করেছেন, নিজে জিহাদের নেতৃত্ব দিয়েছেন। এক দুইটা না, মাদানী জীবনে কতগুলো জিহাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করেছেন, ঘোষণা করেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বহাল থাকবে এই হুকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়াগযু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিন নিফাক। কেউ যদি মারা যায়, জিহাদে অংশগ্রহণ করে নাই, আর জিহাদের ইচ্ছাও তার দিলে কি হয় নাই, জাগ্রত হয় নাই, তাহলে সে তো মুনাফিক হয়ে মারা যাবে। এখন ওরা বলে জিহাদকে বলে সন্ত্রাস, আর সন্ত্রাসকে বলে শান্তি, না? নিরপরাধ মানুষের উপরে দলে বলে অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করা কি শান্তি? হ্যাঁ, এই যে পাকিস্তানে মসজিদ ধ্বংস করে দিল, নিরপরাধ মানুষের উপরে কি হইলো, হামলা করলো, এটা কি শান্তি প্রতিষ্ঠা করছে? বিশ্ববাসীর কাছে দেখাচ্ছে যে আমরা কি করতেছি, সন্ত্রাসীদের আস্তানা গুলিয়ে দিয়েছি। সন্ত্রাসীদের আস্তানা কোথায়? মসজিদ। মসজিদ এটা তো পেশ করতেছে তারা। হ্যাঁ, যারা মজলুম অবস্থায় আছে, এরা যখন বলে যে না, তোমরা আমাদের উপরে জুলুম করতে পারবা না, তখন বলে এই দেখো এই সন্ত্রাসী শুরু করছে, আমরা যা চাই আমাদেরকে কি করতে দিচ্ছে না, আমরা যখন যা খুশি তা করবো, এটাকে ইনসাফ মনে করতে হবে। আর এর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে সেটা সন্ত্রাস হয়ে যাবে। ভাই, সেই সন্ত্রাসী দমন,
সন্ত্রাসী কর্মকাণ্ডের দমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে ছিলেন। মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনাতে যাওয়ার পরও আল্লাহর ফরমান ইমানদাররা সঠিকভাবে পালন করবে, এটা তো তাদের কি হচ্ছে না, সহ্য হচ্ছে না। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীন প্রতিষ্ঠার জন্য কাফেরদের বিরুদ্ধে যে সশস্ত্র সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, তার নামই তো জিহাদ। সে জিহাদের কথা তো নবীজি বলে গেছেন যে কিয়ামত পর্যন্ত থাকবে, এবং বলে গেছেন এই জিহাদ যদি মুসলমানরা আঁকড়ে ধরে তাহলে তাদের মাথা উঁচু থাকবে, আর যেদিন এটা বাদ দিয়ে দিবে তখন তাদেরকে মানুষ আর কিছুই মনে করবে না। সেই জিহাদ আমরা ছেড়ে দিয়েছি। বরং কখনো কখনো তো এমন হয় যে জিহাদের কথা শুনলে আমাদের কি লাগে, ভয় ভয় লাগে। এমন মানুষও দুনিয়াতে আছে বলে আমি তো মুসলমান, কিন্তু পরে আবার কি বলে যে কোরআনে এরকম জিহাদের কথা আসছে, তো বুঝে আসে না। ইসলাম না শান্তির ধর্ম? অবশ্যই শান্তির ধর্ম, কিন্তু সেই শান্তি প্রতিষ্ঠায় যদি কেউ ব্যাঘাত ঘটায়, প্রতিবন্ধক হয়, তখন তার জন্য কি কোনো ব্যবস্থা থাকবে না? কি বলে? আমাদের বাংলাদেশের সেনাবাহিনী কি সন্ত্রাসী সব? ওদেরকে সন্ত্রাস করার জন্য লালন পালন করা হচ্ছে? ওরা তো সর্বোৎকৃষ্ট মানের যখন বেজার লাগে দেশের ভিতরেও তারা শান্তি প্রতিষ্ঠার জন্য 1 নম্বরে আসে। তো মুসলমানদের ঈমান রক্ষার জন্য কাফেরদের ওই জোর জুলুম, কাফেরদের নষ্টামিকে শেষ করার জন্য যে ব্যবস্থা, সেটার নাম হলো জিহাদ। সে জিহাদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এখন বিভিন্ন জায়গা হচ্ছে, ফিলিস্তিনে হচ্ছে, গাজায় হচ্ছে, কাশ্মীরে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু এটাকে তো তারা কি করতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না। যার কারণে এক এক সময় এক এক ধরনের শিরোনাম দিবে। এই জন্য ইমানদার ভাইয়েরা, ইমান তো কোনোভাবে নষ্ট করা যাবে না। প্রত্যেকের দিলের মধ্যে এটা থাকতে হবে যে আল্লাহ তাআলা যদি সেরকম ব্যবস্থা দেন, সুযোগ যদি এসে যায়, ইনশাআল্লাহ ইসলামের জন্য লড়াই করে জান কোরবান করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এটা এই জন্য বলছি, দেখেন এখন যেহেতু ভারত পাকিস্তান লেগেছে, আমরা তো অনেক সময় দেখা যায় নিজের মতো করে মন্তব্য করতে থাকি, না বুঝে কখনো এইদিকে কখনো ওইদিকে। এমন যেন না হয় যে অজ্ঞাতসারে ঈমান চলে গেল, অজ্ঞাতসারে ঈমান চলে গেল, এমন যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে না। তৃতীয় বিষয় ইসলামের দণ্ডবিধি। ইসলামের দণ্ডবিধি, কেউ যদি চুরি করে, আর চুরির বিষয় যদি কি হয়, শরীয়ত যেভাবে বলছে সেভাবে যদি প্রমাণিত হয়, তখন মুসলিম শাসকের উপরে আল্লাহ পাকের নির্দেশ, ফাক্তাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। আল্লাহ তাআলা হাত কেটে দিতে বলেছে, এটা আল্লাহ পাকের নির্দেশ। জিনা ব্যভিচার করে, তখন আল্লাহ তাআলা হুকুম করেছেন ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, রব্বুল আলামিন হুকুম করেছেন। এরকম বিভিন্ন বড় বড় অপরাধের শাস্তি, কেউ যদি কাউকে হত্যা করে, অন্যায়ভাবে যদি হত্যা করে, তাহলে তাকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা বলেছে। যদি মদ খায় আর মদ খাওয়াটা প্রমাণিত হয়, তখন বেত্রাঘাতের বিষয়। এগুলো শরীয়ত কর্তৃক নির্ধারিত শাস্তি। এই শাস্তির ক্ষেত্রে এদিক সেদিক করার অধিকার কারো নাই, কেউ করতে পারবে না। এ ঘটনা তো আপনাদেরকে আগে শুনিয়েছি। ফাতেমা মখজুমিয়া, এক সম্ভ্রান্ত ফ্যামিলির এক নারী, চুরি করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয় আসলো। নবীজি ঘোষণা দিলেন যে তার হাত কেটে দাও। যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলি, এই জন্য এই ব্যাপারে সাহাবায়ে কেরামের কেউ কেউ চিন্তা করলেন যেটা কোনোভাবে অন্য কোনো শাস্তি দিয়ে এটাকে কোনো কিছু করা যায় কিনা, হাত কাটা থেকে মুক্ত রাখা যায় কিনা। এখন এই ব্যাপারে নবীজির সাথে কে কথা বলবে? সবাই মিলে চিন্তা করলো হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই মহব্বতের সাহাবী ছিলেন। তো হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো
উনি কি করলেন, এই বিষয়ে নবীজির সাথে কথা বলতে গেলেন। নবীজি তো অনেক বেশি নারাজ হলেন। ওমা ইয়াজতারি আলাইহি ইল্লা উসামা হিব্ব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলতে লাগলো ওসামা ছাড়া তো আর কেউ এটা করতে পারবে না। কিন্তু সেই ওসামা বলার পরে নবীজি কি বললেন, আতাশরাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর দেওয়া বিধানের ক্ষেত্রে তুমি সুপারিশ করছো, এত বড় দুঃসাহস। এরপরে নবীজি সে ঐতিহাসিক ঘোষণা দিলেন, ফাতেমা মাখজুমিয়া না, তোমরা জেনে রাখো যদি ফাতেমা বিনতে মুহাম্মদ, আমার মেয়ে ফাতেমাও যদি কি করে, চুরি করে, তাহলে আমি তার হাত কেটে দিই। সেখানেও কোনো কি নেই, ছাড় নেই। এখন এই যে ইসলামের দণ্ডবিধিটা, এটাকে কখনো দেখা যায় যে ইউরোপ আমেরিকা বলে আরে এগুলো তো বর্বরতা, জিনা ব্যভিচার হয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক হয়েছে, এই জন্য বেত্রাঘাত, এই জন্য এরকম প্রাণদণ্ড। বুঝে আসে না। এই যে বুঝে আসে না বা এর বিরুদ্ধে যদি যুক্তি পেশ করে যেটা না হওয়া দরকার, নাউজুবিল্লাহ, কেউ যদি বলে না হওয়া দরকার, হ্যাঁ শরীয়ত সীমারেখা রেখেছে কিভাবে প্রমাণিত হওয়া লাগবে, সেই প্রমাণিত হওয়ার আগে কিন্তু সেই শাস্তি কি করা যাবে না, প্রয়োগ করা যাবে না। এমনটা না যে ঠিক আছে বিধান আছে, যখন তখন যারে খুশি যেভাবে খুশি কি দিয়ে দিল, প্রাণদণ্ড দিয়ে দিল, সেটার তো কি নেই, সুযোগ নাই। শরীয়ত যেভাবে প্রমাণিত হওয়ার কথা বলেছে সেভাবে প্রমাণিত হওয়ার পরে এরপরে যদি কেউ সেটাকে কি মনে করলো যে না এটা ঠিক না, চলবে না, অচল, বা এই ব্যাপারে ভিন্ন যুক্তি যদি পেশ করে, তাহলে তারা তো কি থাকবে না, ঈমান থাকবে না। বা আপনার আমার হেদায়েতের জন্য কোরআনুল কারীম আসছে, বিশ্ববাসীর হেদায়েতের জন্য কোরআনুল কারীম আসছে। কোরআনুল কারীমের বিকল্প নাই, হইতে পারে না, অসম্ভব। তো সেই কোরআনুল কারীমের বিরুদ্ধে যদি কেউ চলে যায় তাহলে কি দরকার হবে বলেন, তাতে ঈমানই শেষ। এই জন্য আপনাদের সকলের কাছে আরজ, কোরআনুল কারীম পড়া, কোরআনুল কারীমের তরজমা পড়া, নির্ভরযোগ্য কোনো অনুবাদ পড়তে থাকা, কোরআনুল কারীমের নির্ভরযোগ্য ব্যাখ্যা পড়তে থাকা, যাতে করে অজ্ঞাত সারাও যেন ভিন্ন কোনো জিনিস যেন মাথায় না আসে। কারণ আমাদের সবচেয়ে বড় দৌলত হলো ঈমান। এই ঈমানে যদি নষ্ট হয়ে যায় তাহলে তার কিছুই থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান, কেউ যদি সুবহানাল্লাহ বলে, ইখলাসের সাথে যদি বলে, দিল থেকে যদি বলে, তাহলে এর কারণে মিজানের পাল্লা ভরে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন, আও ক্বালা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন ভরে যায়। এরপরে নবীজি বলেন, ওয়াস-সালাতু নূর, নামাজ হলো নূর। কোন পাক্কা নামাজি মানুষ যদি হয় তাহলে সে তার হৃদয়ের মধ্যে হেদায়েতের নূর অনুভব করবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওয়াস সাদাকাতু বুরহান, দান সদকা এটা যদি ইখলাসের সাথে হয়, কিসের জন্য না, মানুষকে দেখানোর জন্য না, একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করা, অন্য কোনো মাকসাদ নেই, তাহলে সেই দান সদকাটা তার দিলের মধ্যে যে ঈমান আছে সেই ঈমানের আলামত। আস-সাবরু জিয়া। এরপরে নবীজি বলেন, কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, কোরআন হয়তো কিয়ামতের মাঠে তোমার পক্ষে দাঁড়াবে অথবা বিপক্ষে দাঁড়াবে। আল্লাহ না করুক, কোরআন যদি কারো বিপক্ষে দাঁড়িয়ে যায় তাহলে তার তো আর কি নেই, রক্ষা নেই। আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, কুল্লুন নাসি ইয়াবুদুন, সকলেই তো দিন অতিক্রম করে, সকাল অতিক্রম করে। এরপরে ফাবায়ুন নাফসাহু ফামুবিকুহা ওয়া মুতিকুহা, কিন্তু কেউ নিজেকে ধ্বংস করে কোরআনের বিরুদ্ধে গিয়ে, শরীয়তের বিরুদ্ধে গিয়ে, আর কেউ নিজের কি করে, নাজাতের ব্যবস্থা করে, জাহান্নাম থেকে নিজের নিষ্কৃতির ব্যবস্থা করে। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদের সকলকে আমলের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।